আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের হুমকির মুখে অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। এরপর জানিয়ে দেব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা রুখতে ইসরায়েলি প্রযুক্তিতেই ভরসা ভারতের। তারপর জানিয়ে দেব দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও সমস্যা নেই, মার্কিন রাষ্ট্রদূত। এবং সর্বশেষ শিরোনাম, নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। ট্রাম্পের হুমকির মুখে অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে দমে যায়নি ইরান। দেশটি আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো আরও শক্তিশালী করেছে তেহরান। সর্বশেষ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে চুক্তির জন্য 10-15 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই হুমকির মধ্যেই একই দিন ইরান রাশিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সম্পন্ন করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যের কাছাকাছি এসেছে। পারমাণবিক কর্মসূচির আলোচনা ব্যর্থ হলেই হামলার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানও যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে ইরানের এই যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে তথ্য জানানো হয়। আল জাজিরা জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতিবার লেখা এক চিঠিতে ইরান বলেছে তারা উত্তেজনা বা যুদ্ধ চায় না এবং যুদ্ধ শুরুও করবে না, যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। চিঠিতে বলা হয়, যে কোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ এবং সরাসরি দায়বদ্ধ থাকবে। এপি লিখেছে, ট্রাম্প ওয়াশিংটনের শান্তি পরিষদের বৈঠকে বৃহস্পতিবার বলেছেন তিনি বিশ্বাস করেন ইরানের একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 10 থেকে 15 দিন যথেষ্ট সময়, কিন্তু আলোচনা বছরের পর বছর ধরে অচলাবস্থায় রয়েছে এবং ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমিয়ে আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি। এই অবস্থায় উভয় পক্ষই যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার জেনেভায় ইরান ও মার্কিন আলোচকরা 3.5 ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা করলেও স্পষ্ট সমাধান ছাড়াই তা শেষ হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি বলেছেন, উভয় পক্ষই নির্দেশিকা নীতি নিয়ে একমত, তবে জেডি ভ্যান্স বলেছেন ইরান রেড লাইন স্বীকার করেনি। দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে শতাধিক মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার 21 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক টাইমসের বরাতে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, কাতারের আল উইদেদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। পেন্টাগনের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বাহরাইন থেকেও কিছু মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহ বা ইউনাইটেড স্টেটস 5th ফ্লিটের ঘাঁটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির কেন্দ্র। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। এমন হামলা হলে তেহরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের মিশন প্রধান সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে অঞ্চলে থাকা শত্রু শক্তির সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ লৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই ঘটনায় অপ্রত্যাশিত ও নিয়ন্ত্রণহীন পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। উল্লেখ্য, আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে। দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে শতাধিক মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার 21 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক টাইমসের বরাতে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, কাতারের আল উইদেদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। পেন্টাগনের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বাহরাইন থেকেও কিছু মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহ বা ইউনাইটেড স্টেটস 5th ফ্লিটের ঘাঁটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির কেন্দ্র। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে।
প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। এমন হামলা হলে তেহরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের মিশন প্রধান সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে অঞ্চলে থাকা শত্রু শক্তির সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ লৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই ঘটনায় অপ্রত্যাশিত ও নিয়ন্ত্রণহীন পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। উল্লেখ্য, আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও সমস্যা নেই, মার্কিন রাষ্ট্রদূত। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে চরম বিতর্ক উস্কে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা দখল করে নেয় তাহলে ভালো হবে। বাইবেলে এমনটা উল্লেখ আছে দাবি করে তিনি বলেন, ইসরায়েলের পুরো মধ্যপ্রাচ্য দখলের অধিকার আছে। আল জাজিরার প্রতিবেদন মতে মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারটি শুক্রবার ২০ ফেব্রুয়ারি সম্প্রচারিত হয়, যেখানে তার কাছে ইসরায়েলের ভৌগোলিক সীমানা সম্পর্কে জানতে চাওয়া হয়। হাকাবি দাবি করেন, বাইবেলে প্রতিশ্রুত ভূমির কথা বলা হয়েছে, আর প্রতিশ্রুতি ভূমি বলতে নীল নদ থেকে ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত প্রায় সমগ্র এলাকাকে নির্দেশ করে, যার মধ্যে আধুনিক ইরাক, সিরিয়া, জর্ডান, লেবাননের কিছু অংশ অন্তর্ভুক্ত। তার মতে তারা যদি সবকিছু নিয়ে দখলে নেয় তাহলে ঠিক হবে। পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এমন দখলদারির তিনি অনুমোদন করবেন কিনা কার্লসনের এমন প্রশ্নের জবাবে হাকাবি বলেন, বাস্তবে তারা এই সব ভূমি দখলে নিতে চায় না। এই সাক্ষাৎকারে হাকাবি মূলত বৃহত্তর ইসরায়েল বয়ানের পক্ষে যুক্তি তুলে ধরেন। বৃহত্তর ইসরায়েল একটি সম্প্রসারণবাদী নীতি যা ইসরায়েলি নেতারা সাম্প্রতিক বছরগুলোতে বারবার সামনে এনেছেন, যার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও রয়েছেন। মাইক হাকাবি নিজেকে খোলাখুলিভাবে খ্রিস্টান জায়নিস্ট হিসাবে পরিচয় দেন। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেন। ইসরায়েলের কট্টর সমর্থক এই কূটনীতিক নিজের ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে ইসরায়েল ভবিষ্যতে ভূখণ্ড বাড়াতে পারে এমন সম্ভাবনার ইঙ্গিত দেন। হাকাবি বলেন, ইসরায়েলের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে আক্রমণের শিকার হয়, আর তারা অর্থাৎ ইসরায়েল সেই যুদ্ধে জিতে এইসব ভূমি দখলে নেয়, তাহলে সেটা ভিন্ন আলোচনা। হাকাবির এই মন্তব্য আন্তর্জাতিকভাবে ফের সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষে মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিয়ে তীব্র বিতর্ক চলছে। ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণের অধিকার নিয়ে হাকাবির মতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কিনা এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে নিজেদের নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খবর আনাদলুর। স্থানীয় সময় শুক্রবার ২০ ফেব্রুয়ারি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনরাড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে স্টেনারগার্ড বলেন, ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এই অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের দেশটি ছেড়ে যাওয়া উচিত। অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার ২০ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে।